জুনায়েদ বাগদাদি তার মুরিদ, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ। এই বান্দা কাফেলা নিয়ে যাচ্ছেন সফরে, খ্রিস্টানদের এলাকা পেরিয়ে যাচ্ছেন। তাকায় দেখতেছেন খ্রিস্টানরা গির্জার মধ্যে আরাধনা করে। মনে মনে একটু অহংকার আসলো, আমার মতো ভালো আর কেউ নাই, তোরা সবাই জাহান্নামী, আমি তো জান্নাতি। এতটুকু ভাবনা নিয়ে ভেতরে একটু অহংকার এসে গেল। এরপরে আল্লাহর ওলি সামন দিকে রওনা হয়ে গেলেন। শিবলি রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ সাথে, জুনায়েদ বাগদাদির সাথে হাজারো মুরিদ। কিছু দূর গিয়া তাকায় দেখতেছেন খ্রিস্টান এলাকার মহিলা সুন্দরী মেয়েরা পানির কূপের থেকে কলসি ভরে ভরে পানি নিয়ে যায়। 30,000 হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ সুন্দরী মেয়ের দিয়ে নজর করে এক নজরে তাকাইলেন। জুনায়েদ বাগদাদি বলেন, শায়েখ চলেন। নজর ওদিকে রাখিয়া হাতের ইশারায় বলে, যাও যাও, আমি যাব না, ওই খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে যাব না। কান্নার রোল পড়ে গেল, মাটি পর্যন্ত নরম হয়ে গেল, কিন্তু আবু আব্দুল্লাহর দিলটা আর নরম হলো না। কান্না করে শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের কাফেলা ইরাকে রওনা হয়ে গেলাম। এদিকে ঘটনা কি ঘটে যায়, আবু আব্দুল্লাহ একটানে খ্রিস্টান মেয়েটার বাড়ি গিয়া খ্রিস্টান মেয়ের বাবারে বলে, ও খ্রিস্টান মেয়ের বাবা, তোমার মেয়েটাকে আমার কাছে বিবাহ দিতে হবে। খ্রিস্টান ডাক দিয়া কয়, রে টুপিওয়ালা, আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও 2টা শর্ত তোমার মানতে হবে। 1 নম্বরে মদিনার পোশাক ফেলে দাও, মদিনার পোশাক ফালায় দিয়া তারপরে তুমি খ্রিস্টানদের পোশাক পরো। 2 নাম্বার, 1 বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে তুমি শূকরের রাখালগিরি করতে হবে। আবু আব্দুল্লাহ 30,000 হাদিসের হাফেজ বলে, দোনোটা শর্ত আমি মেনে নিলাম। মদিনার পোশাক ফালাইয়া খ্রিস্টানদের পোশাক মাথায় দিয়ে এবার জঙ্গলে চলে গেলেন। কয়েক মাস হওয়ার পর ওই শায়েখ শিবলির আবার কাফেলা এই এলাকায় রওনা হয়ে গেল পীরের খোঁজে। কি হালাত, এলাকায় এসে দেখে খবর নাই। খোঁজ করে দেখতেছে জঙ্গলের মধ্যে একটা লাঠির উপরে দাঁড়ানো, মাথায় ক্যাপ লাগানো, মদিনার পাগড়িও নাই। শিবলি রহমাতুল্লাহ আলাইহি গিয়া পা জড়ায় কান্না শুরু করলেন। এমন কান্না বলে চলে, ইরাকের মধ্যে হাজার হাজার মুরিদানরা কান্না করে আপনাকে দেখার জন্য। আবু আব্দুল্লাহর দিলটা নরম হয় না, সবার কান্নায় পাতার পানি ঝরে, শূকরের চোখেও পানি জমা হয়ে গেল। এইবারও তারা নিরুপায় কান্না করে আবার ইরাকের পথে রওয়ানা। কিছু দূর যাইতেছে, শায়েখ শিবলি বলেন, আমরা হাঁটতেছি ইরাকের পথে, হঠাৎ করে তাকায় দেখি কিছু দূর থেকে একটা পানির কূপ থেকে আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ উলঙ্গ গোসল করে উঠে আর কালেমায়ে শাহাদাত পড়ে আর বলে, আমাকে কাপড় দিয়ে আবৃত করে নাও। আমরা কাপড় দিয়ে আবৃত করলাম, ইরাকের খানেকায় তাকে নিয়ে গেলাম। খ্রিস্টান মেয়েকে বিবাহ করা হলো না। আমরা জিজ্ঞাসা করলাম, হযরত 30,000 হাদিস আপনি হাফেজ, কোরআনের হাফেজ, কি পরিমাণ মনে আছে? বলে, একটা হাদিস আমার মনে নাই, কোরআনের কোন ইলম আমার সিনার মধ্যে নাই। শায়েখ, এই হালাত কেন হলো? বলে, আমি যখন খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়াইয়া মনের ভিতরে অহংকার জমা করে বলছিলাম, সব তোরা জাহান্নামে যাবি, আমি একা জান্নাতে যাব। এই ভাবনাটা আসার পরে দেখলাম আমার কলবের মধ্যখান থেকে একটা নূরের আলো বের হয়ে চলে গেল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এত বড় আলেম, এত বড় আল্লামা, এত বড় ডক্টর, এত বড় আওলাদে রসুল, সে কি ভুল করতে পারে?
এত বড় আলেম, এত বড় আল্লামা সঠিক পথে থেকে জান্নাতে যেতে পারবে, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি কি? অহংকারী হয় না রে ভাই।